আমাদের আজকের আলোচনার বিষয় গার্ডিয়ানশিপ। গার্ডিয়ানশিপ কি এবং এই গার্ডিয়ানশিপটা আপনি কিভাবে পেতে পারেন। প্রথমেই আমরা বলি গার্ডিয়ানশিপ জিনিসটা কি। বাংলাদেশের আইনে 18 বছরের নিচে যে কেউ শিশু। সাধারণত একজন শিশুর বাবাই গার্ডিয়ান। বাবা যখন অবর্তমান থাকেন তখন বাবার অবর্তমানে অন্য কাউকে কোর্টের মাধ্যমে গার্ডিয়ান হিসাবে নিযুক্ত হইতে হয়। আপনি কিভাবে গার্ডিয়ান হিসেবে নিযুক্ত হবেন? এক্ষেত্রে সাধারণত দুটো সিচুয়েশন অ্যারাইজ হইতে পারে। এক, বাবা হয়তো মৃত্যুবরণ করতে পারেন বা কোনো কারণে বাবা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করতে পারেন। বাবা যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে আপনি কিভাবে অভিভাবক নিযুক্ত হবেন, বাবার অবর্তমানে আপনি কিভাবে গার্ডিয়ান হবেন। একটা কথা বলে রাখি, দুই ক্ষেত্রেই আপনাকে কোর্টের মাধ্যমে গার্ডিয়ানটা হইতে হয়। বাবা যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে আপনি কোর্টে পিটিশন ফাইল করবেন। এখন কথা হচ্ছে আপনি কাকে বিবাদী করবেন। বাবা যখন বর্তমান থাকেন না তখন আপনি সবচেয়ে নিকট আত্মীয় যিনি তাকে আপনি বিবাদী করবেন। বাবার অবর্তমানে দাদা দাদিকে আপনি এক নম্বরে বিবাদী করতে পারেন। দাদা দাদি যদি না থাকে চাচা ফুফুদের বিবাদী করতে পারেন। চাচা ফুফু যদি না থাকে নানা নানিকে বিবাদী করতে পারেন। নানা নানি না থাকলে মামা খালাদের বিবাদী করতে পারেন। এবং ওই সন্তানের যদি কোনো নিকটাত্মীয় না থাকে সেক্ষেত্রে আপনি ডিসি সাহেবকে বিবাদী করে কোর্টে একটা পিটিশন ফাইল করতে পারেন। সাধারণত ফ্যামিলি কোর্টেই গার্ডিয়ানশিপ বিষয়টা ডিল করে থাকেন। কোর্টে আপনি পিটিশন ফাইল করার পরে কোর্ট সাধারণত আপনি যাকে বিবাদী করেছেন তারপর একটা সামন পাঠাবেন। তারা কোর্টে এসে উপস্থিত হবেন। কোর্টে এসে দুই পক্ষের উপস্থিতিতে আপনি যদি কোর্টকে সন্তুষ্ট করতে পারেন কি কারণে আপনি সন্তান অভিভাবক নিযুক্ত হইতে চান এবং সন্তানের মঙ্গলার্থে আপনার অভিভাবক নিযুক্ত একান্ত প্রয়োজন, তখন কোর্ট আপনাকে অভিভাবক নিযুক্ত হওয়ার জন্য দুই পক্ষকে শুনে আদেশ দিতে পারেন। যখন বাবা বেঁচে থাকেন কিন্তু বাবা কোনো কারণে সন্তানের দায়িত্ব পালন করতে চাচ্ছেন না, বাবার অবর্তমানে আপনি অভিভাবক নিযুক্ত হইতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে বাবার অবর্তমানে বাবাকেই আপনাকে বিবাদী করে কোর্টে পিটিশনটা ফাইল করতে হয়। যখন কোর্টে আপনি পিটিশন ফাইল করবেন তখন অ্যাজ ইউজুয়াল বাবার বরাবর একটা কোর্ট থেকে সামন যাবে, তিনি কোর্টে এসে উপস্থিত হয়ে তার বক্তব্য রাখবেন। বাবা যখন জীবিত থাকেন তখন সাধারণত বাবার অনুপস্থিত অন্য কাউকে সাধারণত অভিভাবক নিযুক্ত করতে কোর্ট একটু অনিচ্ছুক থাকেন। কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন এই বাবা সন্তানের মঙ্গলার্থে বা সন্তানের দায়িত্ব পালন করছেন না, সেক্ষেত্রে কোর্ট আপনাকে অভিভাবক নিযুক্ত করার আদেশ প্রদান করতে পারেন। সেটা কি ক্ষেত্রে অ্যারাইজ হতে পারে? যেমন বাবা হয়তো কোনো কারণেই উন্মাদ হয়ে গেছেন বা পাগল হয়ে গেছেন, এখন আর সন্তানের দেখভাল করতে পারছেন না, অথবা বাবা অন্যত্র বিয়ে করেছেন, সন্তানের খোঁজখবর নিচ্ছেন না, অথবা বাবা কোনো কারণে ড্রাগ অ্যাডিক্টেড বা কিছু একটা হয়ে গেছেন, সন্তানের দায়িত্ব পালন করছেন না। মূল কথা হচ্ছে এই বাবা এই সন্তানের দায়িত্ব পালন করতে অপরাধ। এটা যদি আপনি কোর্টে প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে কোর্ট আপনাকে অভিভাবক নিযুক্ত হওয়ার আদেশ দিতে পারেন। সংক্ষেপে এই ছিল অভিভাবক নিযুক্ত হওয়ার পদ্ধতি। সবাই ভালো থাকবেন।